ভোটের মুখে একদিকে ইডির তৎপরতা আর একইভাবে সক্রিয় আয়কর দফতরও ৭১ ঘন্টা ধরে অর্থাৎ প্রায় টানা ৩ দিন ধরে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই শরৎ বিশ্বাসের ফ্ল্যাটে আয়কর দফতর অভিযান চালায় এবং ১৫ দিনের মধ্যে নথিপত্র সহ তাকে আয়কর দফতরে ডেকে পাঠানো হয়েছে। বুধবার সকাল ৭টা থেকে এই অভিযান শুরু হয়েছিল এবং আজকে ভোর পর্যন্ত চলে টানা ৭১ ঘন্টা। এছাড়াও ৮১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের অফিসেও চলে আয়কর অভিযান। তৃণমূল অভিযোগ তুলছে রাজনৈতিক প্রতিহিংসার। আয়কর দপ্তরের এই অভিযান প্রসঙ্গে রাহুল সিনহা এবং বিমান বসুকে কি বলছেন রাখবো আপনাদের সামনে। এত নিয়োগ দুর্নীতি, এত যে সমস্ত ঘটনা, সব এগুলো বানানো। আপনার রেশন দুর্নীতি বানানো, কয়লা পাচার বানানো, চোখের সামনে দুর্নীতি দেখা যাচ্ছে। সেই দুর্নীতির কানেকশন যারা যারা আছে তাদের সকলকেই দেখা যাচ্ছে। যা কিছু হচ্ছে আদালতের নির্দেশে। শুধু শুধু রাজনৈতিক রং লাগিয়ে বিষয়টাকে রাজনৈতিকীকরণ করার যে চেষ্টা, সেটা সঠিক নয়। কেউ বলছে যে রাজনৈতিক স্বার্থে করছে, রাজনৈতিক চাপে করছে। কোনো রাজনৈতিক নয়। যদি দুর্নীতি থেকে দূরে থাকতো তাহলে আজকে এই জাতীয় বক্তব্য রাখতে হতো না, এই জাতীয় অবস্থাও তৈরি হতো না। বিরোধী হলেই তাদের বাড়িতে চলে যাচ্ছে, এরকম বোধহয় ঠিক নয়। কারণ যারা মানে লক্ষ লক্ষ টাকা কি বলবো বেনিয়মে পেয়েছে, সেই সব টাকা তো উদ্ধার করার জন্য ইডি সিবিআই যাচ্ছে। অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসা। দেখুন, আজকে ইডি, সিবিআই, সেন্ট্রাল এজেন্সি, আইটি, এরা এই সময় ভোট নির্বাচন যেখানে ডিক্লেয়ার হয়ে গেছে, এখন তো এইগুলো দিয়ে রেড করিয়ে এখন নির্বাচনের সময় আমার 2 দিন নষ্ট হয়ে গেল। টার্গেট ছাড়া কি হয়? আপনি দেখুন তো কোন বিজেপির বাড়িতে, কোন বিজেপি নেতা মন্ত্রীর বাড়িতে ইডি, সিবিআই, আইটি গেছে। একটা আমাকে ঘটনা দেখান যেখানে আইটি, ইডি বা সিবিআই গেছেন এই লাস্ট 4-5 বছরে। কোথাও যায়নি। সুতরাং বিরোধীদের টার্গেট। 2 জন মুখ্যমন্ত্রী অলরেডি তো অ্যারেস্টেড, দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্টেড, হেমন্ত সোরেন অ্যারেস্টেড। তো আমরা বোঝাই যাচ্ছে তো বিরোধীদের ওরা এত ভয় কেন পাচ্ছে। যদি আপকি বার 400 পার হয় তাহলে তো ওনারা এত ভয় পাওয়ার দরকার নেই। এটা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে সবাই বোঝা যাচ্ছে না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তাদের সবার বাড়ি বাড়িতে অ্যাটাক করা হচ্ছে, তাদের রাজনৈতিকভাবে আমাদের দুর্বল করে দেওয়া যায়। এইসব করে আমাদের কোনো লাভ নেই, কোনোভাবেই আমাদের দমানো যাবে না। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গলা কেটে ফেললেও তার নাম পরিবর্তন হবে না। এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশন মানে ওদের কী ইনভেস্টিগেশনে কী রিপোর্ট, সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কিন্তু আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি, কোনো অর্নামেন্ট সিজ হয়নি, কোনো পেপার সিজ হয়নি। তো তারপরে কেন হলো সেটা ওনারাই বলতে পারেন। বিভিন্ন বিষয়, আমাদের আর্থিক বিষয় জানতে চাইনি। যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি। প্রত্যেকটা ওরাও খুব আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, কোনো বাজে ব্যবহার করেননি, এটাও সত্যি কথা। ও যা যা চেয়েছেন আমরা সব দিয়েছি। না দেখুন, আপনাদের অনেক চ্যানেলই দেখাচ্ছে প্রচুর কিছু পাওয়া গেছে, দেখলেন তো ওনারা যে গেলেন একটা মাত্র ব্যাগ নিয়ে বেরোলেন। তো যদি আমার বাড়িতে কোনো রকম কোনো ডকুমেন্টেশন পাওয়া যেত, যদি কোনো ফাইল পাওয়া যেত, তাহলে তারা বড়ো ব্যাগে হতো বা কোনো একটা ব্রিফকেস, সামান্য যারা যে ব্রিফকেসটা ওনারা এনেছিলেন সেই ব্রিফকেসটাই ওনারা নিয়ে গেছেন। তো সেখানে ইট ইজ ভেরি ক্লিয়ার যে আমাদের বাড়িতে কোনো ফাইন্ডিংস নেই।